হয় নাই, আমি এগুলো কাজ করি নাই। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে জানাই দিল আমার প্রিয় ভাইরা, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সকলে বলছে আল্লাহু আকবার। এই মানুষগুলোকে আমাদের মাঝে মিথ্যা কথা বলা শুরু করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, তোমার মুখ বন্ধ হয়ে যাবে। এবারে তোমার যে জিনিসটা কথা বলবে, মানে হাত এবার তোমাকে সাক্ষী দেবে, তোমার জবান সাক্ষী দেবে না, একবারে তোমার হাত কথা বলবে। তুমি এই হাত দিয়ে তুমি কি করেছো, কার প্রতি অন্যায় করেছো, কার প্রতি জুলুম করেছো, হাত কথা বলবে আমার প্রিয় ভাইয়েরা। পা কথা বলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। তখন আর মানুষ কোনো মিথ্যা কথা বলতে পারবে না। আপনার যখন হাত সাক্ষী দেবে, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, আমি ওই সময় মোবাইল চালাচ্ছিলাম, ওই সময় মোবাইল টিপছিলাম, ওই সময় আমি ভিডিও দেখেছিলাম, ওই সময় আমি গান দেখেছিলাম, আনন্দ পেয়েছিলাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরেকটি জায়গার মধ্যে জানাই দিল, ওয়ামাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়াত লাহু শাইতান। আমি আল্লাহ তাআলা যে জিনিসটা জানাই দিলাম, এটা হচ্ছে শয়তান দ্বারা পরিচালিত হচ্ছে। এই শয়তান মানুষকে বিভ্রান্ত করবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের বন্ধু হতে পারে না। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আর আপনি আমি এই শত্রুটাকে বরণ করে নিয়েছি আমার প্রিয় ভাইরা। এটাই যদি না হতো, আজকে এই গ্রামে কতগুলো বাড়ি, কতগুলো মুসলমান বসবাস করে, প্রতিটা বাড়ি থেকে যদি একটি দুইটি করে মানুষ মসজিদে আসে, আমার মনে হয় এইরকম মসজিদ আরো 2টা লাগবে। কথা বলেন ঠিক কি না? তার মানে আমরা বুঝতে পারলাম, ওয়ামাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়াত লাহু শাইতান। আল্লাহ তাআলা জানাই দিল, যে মানুষগুলো মসজিদে আসে না, এই মানুষগুলোকে যারা পরিচালনা করে, এটা হচ্ছে শয়তানের কাজ। এটা কিসের কাজ বলেন তো দেখি? শয়তানের কাজ আমার প্রিয় ভাইরা। তাহলে আপনি আমি বুঝতে পারলাম, যারা নামাজে আসলো না আজকে, এই মানুষগুলা শয়তান তাদেরকে কি করছে? গ্রাস করে নিয়েছে। তার মানে আপনার সন্তান যদি আজকে নামাজে না আসে, এটার থেকে আপনি বুঝে নেবেন, নিশ্চয়ই আপনার সন্তানটাকে যে আক্রমণ করেছে, এটা কোনো ভালো মানুষ নয়। এটা হচ্ছে শয়তান তাকে গ্রাস করেছে। শয়তান গ্রাস করার কারণে এই মানুষগুলো আজকে মসজিদে আসতে পারলো না। তার মানে আমরা এই দিক দিয়ে আবারও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি, এই কারণে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে পছন্দ করে এই যে শুক্রবারের দিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করলো। তার মানে আপনি আমি এখান থেকে সাকসেসফুল হয়ে গেছি। শয়তান আমাদের কাছে কোনো পাত্তা পাইছে? আপনি মনে মনে ভাবেছিলেন আমি একটু বাজারে যাব, কেউ মনে মনে ভাবছেন আমি আত্মীয়র বাসায় যাব, কিন্তু আপনার মনের মধ্যে একটি জিনিস তোলপাড় শুরু হয়ে গেছে, না আজকে তো জুমার দিন, আমি আজকে কোথাও যাব না। যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার ধ্বনি দেবে, সুন্দরভাবে গোসল করব, সুন্দর কাপড় পরিধান করে আমি নামাজে যাব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শয়তান দিয়ে গ্রেফতার করে নাই। তার মানে আপনি আমি আজকে শয়তান থেকে কিন্তু মুক্ত। বলেন তো কি থেকে মুক্ত? এই যে মানুষগুলো নামাজে আসলো না, শয়তান তাদেরকে গ্রাস করেছে, এই মানুষগুলো আসতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য একটা সুযোগ দিয়ে দিয়েছে। কি দিল বলেন তো দেখি? আল্লাহ তাআলা এই মানুষগুলোর জন্য একটা সুযোগ দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ফাইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদের একটা সুযোগ দিলাম। সেই সুযোগটা হচ্ছে দুঃখে আর সুখে, যন্ত্রণায় থাকো, ব্যথায় ব্যতীত হও না কেন, আমি আল্লাহ তাআলা দুঃখ যন্ত্রণা কষ্টের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা সুযোগ দিয়েছি। যে সুযোগটা হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কারণ শয়তান আমার সাথে প্রতিজ্ঞা করেছে, আদম সন্তানকে আমি ধোঁকা দেব। আর আল্লাহ প্রতিজ্ঞা করেছে, তুমি শয়তান যতই ধোঁকা দাও না কেন, আমার আদম সন্তান যদি রাতের আধারে যদি নিজের ঘুমটাকে হারাম করে দিয়ে জায়নামাজে বসে, 2 রাকাত নামাজ পড়ে চোখের যদি 2 ফোঁটা পানি ফেলাইতে পারে, আমিও আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে ওয়াদা করলাম
আমি আমার ওই আদম সন্তান, আমি আমার ওই বান্দা, আমি আমার ওই গোলামের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি, কিয়ামত কখন সংঘটিত হবে, আমি একটি পয়েন্ট বলে শেষ করতেছি, কারণ অনেকগুলো পয়েন্ট আছে। কিয়ামত তখনই সংঘটিত হবে সেই সময়ের মধ্যে, ওই যুগ ওই সময়টা হলো যেগুলো মূর্খ লোক, এই মূর্খ লোকগুলো সমাজের নেতৃত্ব দেবে। মূর্খ লোকগুলো কি করবে বলেন তো দেখি? সমাজের নেতৃত্ব দেবে। যারা কিছুই জানে না তারাই আবার নেতা হবে, তারাই ইলেকশন করবে, তারাই আবার সিলেকশন করবে, তারাই আবার সমাজে বসবাস করবে, আপনাকে গাইড দেবে, আপনাকে বলবে এদিকে চলেন ওদিকে চলেন। কিন্তু আপনার মনের ভিতরে একটি কথা, আপনি আমি বলে থাকি, আরে 2 দিনের বাচ্চা কি বলে, কিন্তু এখন সমাজটা ভিন্ন হয়ে গেছে। তারাই এখন মাস্তান, তারাই কি করবে? চাঁদাবাজি করতেছে, তারাই ধর্ষণ করতেছে, তারাই লুটতরাজ করতেছে, তারাই খুন রাহাজানি সবগুলোতে তারাই দখল করেছে। সেদিক দিয়ে দেখি যে আমরা মুরব্বী যারা হবে, এই মানুষগুলো আর কথা বলতে পারে না, তারা বোবার মতো হয়ে দাঁড়িয়ে থাকে। তারা বলে এখন আর ছোট এই বাচ্চাদের আর কে বলে আর আমাদের সম্মানও দেবে না, এগুলো বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, এমন একটি জামানা আসবে, সেই জামানার মধ্যে মূর্খ লোকগুলো ইলেকশন করবে। কি করবে বলেন তো? মূর্খ লোকগুলো ইলেকশন করবে, মূর্খ লোকগুলো সমাজের মধ্যে নেতৃত্ব দেবে। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এরাই হবে সমাজের মধ্যে নেতা, আর এরাই তোমাদেরকে গাইড দেবে। এটা করা যাবে না, সেটা করা যাবে না। আমার প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারলাম এই যে মসজিদের মধ্যে কোরআনের কথা বলা যাবে না। আচ্ছা বলেন তো দেখি, এটা কি ভালো মানুষের কথা? এটা ভালো মানুষের কথা হতে পারে না। এই জন্য আপনাকে আমাকে যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই সমস্ত মূর্খ মানুষের পিছনে পড়ে আমাদের কোনো লাভ হবে না। আপনার সমাজ থেকে আমার সমাজ থেকে ধ্বংস করার জন্য একজন যদি নেতা কখনো মূর্খ হয়ে যায়, সে যতই ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, তার যতই টাকা পয়সা থাক না কেন, গাড়ি থাক বাড়ি থাক, এগুলো আমাদের দেখার বিষয় নাই। আমাদের দেখার বিষয় হচ্ছে তারা কোরআন অনুযায়ী তার জীবনকে পরিবর্তন করে কিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সময় আসতেছে, একটা সমাজ আমরা তৈরি করতে যাচ্ছি। সামনে আমাদের নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা কোনো মূর্খ নেতাকে দেখতে চাই না। তাহলে আপনাকে আমাকে যে জিনিসটা সিদ্ধান্ত করতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে যে কোরআন দিয়ে যারা পার্লামেন্ট পরিচালনা করবে, আমরা সেই সমস্ত মানুষগুলোকে সমাজের নেতা হিসেবে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আসুন আজকে আর সময় নেই, ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আলোচনা শুনবো, সেটা হচ্ছে রবিউল